আজই নিঃশর্ত মুক্তি দেওয়া হবে পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে। স্থানীয় সময় দুপুর 2টার পর ঐতিহাসিক ওয়াঘা সীমান্ত দিয়ে ফেরানো হবে ভারতের এই বিমান কর্মকর্তাকে। তাকে বরণ করে নিতে চলছে ব্যাপক আয়োজন। তবে সন্ত্রাসবাদের সহায়তা বন্ধ না করলে পাকিস্তানের সাথে আলোচনায় বসবে না ভারত, মন্তব্য ক্ষমতাসীন বিজেপি নেতাদের। অন্যান্য দিনের চেয়ে একেবারেই ভিন্ন দৃশ্য ওয়াঘা সীমান্তে। শুক্রবার সকাল থেকেই এলাকাটিতে নেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। হাজির হন ভারতীয় সামরিক বাহিনী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। লক্ষ্য, পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে স্বাগত জানানো। স্থানীয় সময় দুপুরে ওই বিমান সেনাকে ফেরত দেবে পাকিস্তান। এরই মধ্যে জাতীয় বীরে পরিণত হয়েছেন এই পাইলট। দুদেশের মধ্যে শান্তি স্থাপনের অংশ হিসেবে উইং কমান্ডার অভিনন্দনকে ফেরত দেওয়ার ঘোষণা দেয় পাকিস্তান। তবে ভারতের দাবি, আন্তর্জাতিক চাপ এবং দিল্লির কূটনৈতিক মুনশিয়ানার কাছে পরাজিত হয়েই বিমান সেনাকে ফেরত দিচ্ছে পাকিস্তান। সন্ত্রাসবাদের সহায়তা বন্ধ না করলে দেশটির সাথে কোনো আলোচনা নয় বলেও জানানো হয়। আমাদের পাইলটকে আটকে রাখার কোনো এখতিয়ার নেই পাকিস্তানের। আন্তর্জাতিক আইনের কারণেই তাকে ফেরত দিতে বাধ্য। পাকিস্তানের কারণেই এই অঞ্চলে ক্যান্সারের মতো ছড়িয়েছে সন্ত্রাসবাদ। হাফিজ সাইদ, আজহার মাসুদের মতো জঙ্গি নেতাদের ফেরত না দিলে পাকিস্তানের সাথে কোনো শান্তি আলোচনা নয়। এদিকে আটক পাইলটকে ফেরত দিতে পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন। প্রতিবেশী দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান কামনা করে চীন। পাকিস্তানের তরফ থেকে নেয়া উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন মেনে চলা। আঞ্চলিক অস্থিরতা ছড়ায় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে দুপক্ষকেই। পাক ভারত পাল্টাপাল্টি অভিযানকে কেন্দ্র করে এখনও থমথমে কাশ্মীর সীমান্ত। সর্বোচ্চ সতর্ক অবস্থায় দুদেশেরই নিরাপত্তা বাহিনী। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।